কথিত আছে স্বয়ং রঘু ডাকাত এই মা কালীর মন্দির স্থাপন করেছিলেন। এই 500 বছর পুরনো ডাকাত কালীর মন্দিরটি আছে সিঙ্গুরে। আমরা দুই ভাই বাইকে করে চললাম এই মন্দিরটি দেখার উদ্দেশ্যে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যেতে হবে সিঙ্গুর। সিঙ্গুর পৌঁছে তারকেশ্বর বৈদ্যবাটি রোড ধরে বৈদ্যবাটির দিকে একটু এগোলেই এই মন্দিরটি চলে আসবে। এই মন্দিরটির অবস্থান পুরুষোত্তমপুর সিঙ্গুরে। প্রায় 500 বছর আগে রঘু ডাকাত এবং গগন ডাকাত এই মন্দিরটি তৈরি করেন। কথিত আছে যখনই কোনো অত্যাচারী জমিদার বা ইংরেজ সাহেবের বাড়িতে রঘু ডাকাত ডাকাতি করতে যেতেন তখনই এই কালী মন্দিরে উনি পুজো দিতেন। এই কালীবাড়িটি সেই জন্যে ডাকাত কালীবাড়ি বলেও পরিচিত। মন্দিরের থেকেও ভালো লাগলো মা কালীর রূপ। মায়ের মুখ এত মায়াবী এবং সুন্দর যে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। সবাই বলেন এই কালী মা খুবই জাগ্রত। ইনার কাছে ভক্তরা কখনো খালি হাতে ফেরেন না। কালী পুজো তো এসেই গেল। কলকাতা থেকে 32 কিলোমিটার দূরে সিঙ্গুরের এই ডাকাত কালীবাড়িটা অবশ্যই দেখবেন। মায়ের রূপ দেখলে সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন।